মেলবোর্নে নীতিশের শতরানে হলো 5 বিশ্ব রেকর্ড, ভেঙে গেল রথী মহারথীদের নজির। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চাপের মুহূর্তে মেলবোর্নে দুরন্ত ব্যাটিং করেছেন নীতিশ কুমার রেড্ডি। 100 রান করে শুধু ভারতের ফলোঅন বাঁচিয়েছেন তা নয়, ভারতকে ম্যাচেও টিকিয়ে রেখেছেন নীতিশ। একই সঙ্গে 5টি বড় রেকর্ডও গড়েছেন ভারতীয় তরুণ। নীতিশ রেড্ডির বর্তমানে বয়স 21 বছর। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে 8 নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন তিনি। 8 বা তার নিচে ব্যাট করতে নেমে নীতিশ রেড্ডি সবথেকে কম বয়সী তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। নীতিশ কুমার রেড্ডি তৃতীয় সবথেকে কনিষ্ঠ ভারতীয় ব্যাটার হলেন, যিনি অস্ট্রেলিয়ার মাটিতে 100 রান করলেন। নীতিশের আগে এই তালিকায় নাম রয়েছে কিংবদন্তি সচিন তেন্ডুলকারের ও ঋষভ পান্থের। নীতিশ কুমার রেড্ডি মেলবোর্নের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন। নীতিশ রেড্ডি প্রথম ব্যাটার হলেন যিনি 8 নম্বরে ব্যাট করতে নেমে মেলবোর্নে 100 রান করলেন। এই সিরিজে নীতিশ এখনো পর্যন্ত মোট 8টি 6 মেরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় গিয়ে একটি টেস্ট সিরিজে 8টি 6 মারা প্রথম ব্যাটার হয়েছেন নীতিশ। বিশ্বে এই কৃতিত্ব নীতিশ সহ মোট 3 জনের রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরে বাইরে টেস্ট সিরিজ মিলিয়ে নীতিশ রেড্ডি 8 বা তার নিচে ব্যাট করা ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন, ছাপিয়ে অনিল কুম্বলের 87 রানের স্কোরকে। দ্বিতীয় দিনের শেষে 164 রানে 5 উইকেট হারিয়েছে ভারত। খেলা শেষের কিছুক্ষণ আগেও ভারতীয় দল যে জায়গায় ছিল তাতে আশা দেখছিলেন সমর্থকেরা, কিন্তু পরপর উইকেট হারিয়ে আবার চাপে ভারত। 28 রান করে আউট হলেন ঋষভ পান্থ। বোলান্ডের বলে স্কুপ করতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। ফাইন লেগে মারতে চেয়েছিলেন পান্থ, কিন্তু বল গেল থার্ড ম্যানে। ক্যাচ নিলেন লায়ন। 6ষ্ঠ উইকেট হারালো ভারত। দ্বিতীয় দিনে যশস্বী এবং বিরাটের ব্যাটে কিছুটা আশার আলো দেখেছিল ভারত, কিন্তু তারা আউট হতেই চাপ বেড়ে যায়। 28 রান করে পান্থ আউট হয়ে যাওয়ায় তৃতীয় দিনে আরও চিন্তায় রোহিতের দল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 474 রান করেছে। ফলোঅন বাঁচাতে ভারতকে অন্তত 275 রান করতে হবে। সেই লক্ষ্য থেকে তখনও 72 রান দূরে ভারত। হাতে 4 উইকেট, ক্রিজে জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি। এলবিডব্লিউ হলেন জাদেজা। তিনি ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। ধীরে ধীরে ইনিংস গড়ার দিকে দিচ্ছিলেন জাদেজা, কিন্তু লায়নের বল উইকেটের সামনে তার প্যাড পেয়ে গেল। রিভিউ নিয়েও লাভ হলো না। 17 রান করে আউট জাদেজা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 474 রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে মধ্যাহ্নভোজে যাওয়ার আগে পর্যন্ত ভারত 244 রান তুলেছে, কিন্তু মাত্র 3 উইকেট হাতে রয়েছে। ফলোঅন বাঁচাতে তখনও 31 রান দরকার। তারপরেও অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই পিছিয়ে থাকবে ভারত। ক্রিজে নীতিশ 40 রান করে এবং ওয়াশিংটন 5 রান করেন। অস্ট্রেলিয়া সফরেই অভিষেক হয় নীতিশ কুমার রেড্ডির। বেশ কিছু ভালো ইনিংস খেলেন লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে। দলকে ভরসা দেন, কিন্তু বারবার 40 রানের ঘরে পৌঁছে আটকে যাচ্ছিলেন। শনিবার টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশত রানটি করলেন তিনি। দলকে ভরসা দিচ্ছেন মেলবোর্নেও। নীতিশ ও ওয়াশিংটন মিলে ইনিংস গড়ছেন। জুটিতে 100 রান পার করে গিয়েছেন তারা। নীতিশ ইতিমধ্যেই 85 রান করে ফেলেছেন, ওয়াশিংটন করেছেন 40 রান। তাদের ব্যাটেই লড়াইয়ে ফিরছে ভারত। চা বিরতি শেষ হলেও খেলা শুরু সম্ভব হচ্ছিল না। বৃষ্টি পড়ছিল মেলবোর্নে, সে কারণে বন্ধ ছিল খেলা। বৃষ্টির পর তৃতীয় সেশনের খেলা শুরু। ঝুঁকি নিচ্ছেন না ভারতীয় ব্যাটারেরা। নীতিশ এবং ওয়াশিংটন মিলে চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার 474 রানের কাছাকাছি দলকে নিয়ে যাওয়ার। নীতিশ 95 রান করে ফেলেছেন। উল্টো দিক থেকে তাকে সাহায্য করছেন ওয়াশিংটন। তিনি অর্ধশত রান করে ফেললেন। 127 রানের জুটি ভাঙলেন নেথান লায়ন। আউট ওয়াশিংটন। 50 রান করে আউট হলেন তিনি। নীতিশের সঙ্গে তার জুটি ভারতকে কিছুটা স্বস্তি দিয়েছে। টেস্টে প্রথম 100 রান নীতিশের। উল্টো দিক থেকে ওয়াশিংটন এবং বুমরা আউট হতে চিন্তা তৈরি হয়েছিল যে তিনি 3 অঙ্কে পৌঁছতে পারবেন কিনা, কিন্তু সিরাজ মাঠে নেমে ওভারের শেষ 3টে বল খেলে দেন।
পরের ওভারের তৃতীয় বলে 4 মারেন নীতিশ, সেই সঙ্গে 17 রানও পূর্ণ করেন। আলো কম থাকার কারণে তৃতীয় দিনের খেলা সময়ের আগে শেষ করে দিতে হলো। অপরাজিত থেকেই সাজঘরে ফিরলেন নীতিশ কুমার রেড্ডি 105 রান করে, সঙ্গে 2 রান করে অপরাজিত সিরাজ। চতুর্থ দিনের সকালে দ্রুত রান তুলতে চাইবে 1 উইকেট হাতে থাকা ভারত। অস্ট্রেলিয়ার 474 রানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে তারা। এখন অপেক্ষা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলার, অর্থাৎ আগামীকালের। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।